বিশ্ব রাজনীতির উত্তাল পরিস্থিতির মাঝে নিজেদের জাত চেনাতে মরিয়া হয়ে উঠেছে তুরস্ক। বিশ্বে চলমান বড় দুটি সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধ, দুটোতেই নিজেদের কূটনৈতিক পদচারণা বজায় রেখেছে আঙ্কারা। তবে সক্রিয় পদচারণা থাকলেও বড় কোনো ধ্বংস দেখতে চায় না তুরস্ক, যার ধারাবাহিকতায় ইউক্রেন ও গাজায় চলমান সশস্ত্র সংঘাতে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। একই সাথে দেশটির শীর্ষ কূটনীতিক বিশ্ব সম্প্রদায়কে অনতিবিলম্বে এই দুটি সংঘাতের যুদ্ধবিরতি কার্যকরের দায়িত্ব নেওয়ার উপর জোর দিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে। 2.5 বছর ধরে চলমান এই যুদ্ধের পরিসমাপ্তি টানা দরকার। আমাদের এই অঞ্চলে শান্তি ও স্থিতি দরকার। হাকান ফিদান জানান, তুরস্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বলেন, যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে তা বিশ্বের জন্য অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে। এমনকি অঞ্চলটি ঘিরে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও জানিয়েছেন তুর্কি এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে ইউরোপ জুড়ে তা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এর পাশাপাশি গ্রিক সাইপ্রাস ঘিরে ইসরায়েলের সামরিক মহড়ার সমালোচনাও করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইসরায়েল যদি এই দ্বীপটিকে সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করে তবে গাজা যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জ্যান লিপাভস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি একথা বলেন। এই দুই কূটনীতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আলোচনা করেছেন। এরদোয়ান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, সেটি একমাত্র চাওয়া তুরস্কের, সেটি মধ্যপ্রাচ্যের হোক কিংবা উত্তরাঞ্চলের হোক। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এই যুদ্ধ শুধু দুটি ভূখণ্ডেই সীমিত থাকছে না, বৈশ্বিক ঝুঁকি বাড়ছে। গাজায় চলমান আগ্রাসনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তাই উভয় ভূখণ্ডে চলমান সংঘাত যত দ্রুত সম্ভব বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতেও সতর্কবার্তা দিয়ে যাচ্ছে তুরস্ক। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি ও পারমাণবিক হামলার হুমকির মুখে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাইকে সতর্ক হওয়া উচিত। তিনি মনে করেন, বিশ্ব নেতাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিকে গুরুত্ব দেওয়া উচিত এবং বিশ্বজুড়ে চলমান আগ্রাসনগুলোতে স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।